মুর্শিদাবাদ শামসেরগঞ্জে অশান্তির জেরে কোর্টের নির্দেশে কেন্দ্র বাহিনী মোতায়েন। সাধারণত ওইখানকার স্কুলগুলিতেই কেন্দ্র বাহিনী থাকার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ওইখানকার স্কুলগুলিতে পঠন পাঠন পুরোপুরি বন্ধ। এই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বাচ্চারা স্কুলে আসতে পারবে না। কবিগুরু জন্মদিনে স্কুলগুলোতে কোনো অনুষ্ঠান হবে না। শুনুন, এটা শুধু শামসেরগঞ্জ স্কুলেরই ঘটনা নয়, সারা পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক, যার মধ্যে যোগ্য অযোগ্য আছে, এই এতগুলো শিক্ষকের আজকে যে দুরবস্থা, তার কারণে হাজার হাজার শিক্ষক স্কুলে যোগদান করছে না। তারা তাদের অধিকার চাই, সে অধিকার স্থায়ী অধিকার চাই, তাই তারা স্কুলে যোগদান করছে না। ফলে সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা এখন ভেঙে পড়েছে। তাই শুধু শামসেরগঞ্জ নয়, শামসেরগঞ্জে হয়তো বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী সেখানকার স্কুলগুলোতে থাকছে বলে সমস্যাটা আরও জটিল হচ্ছে, অবশ্যই হচ্ছে। তো স্বাভাবিকভাবেই শামসেরগঞ্জের পাশাপাশি সারা বাংলাতেই এই অবস্থা। এখন পশ্চিমবঙ্গ সরকারকে ঠিক করতে হবে যে তাদেরকে কোথায় রাখবে, কেন্দ্রীয় বাহিনীকে বা বিএসএফকে কোথায় রাখবে। পশ্চিমবঙ্গের সরকার যত তাড়াতাড়ি মানুষের আস্থা অর্জন করতে পারবে, তত তাড়াতাড়ি এই বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনীকে স্কুল খালি করবার জন্য চেষ্টা করতে পারে। নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের উপরে, কারণ পুলিশে আস্থা নেই। কোর্টের নির্দেশ, তাদেরকে কোর্টে যেতে হবে, ভরসা দিতে হবে, প্রমাণ দেখাতে হবে যে এখানটার আর কোনো মানুষের অসুবিধা নেই। তখন সবাই চলে যাবে, তখন পড়াশোনা হবে। জানি না কবে হবে। এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে স্কুলের বাচ্চারা 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে তারা স্কুলে আসতে পারবে না, এলেও অনুষ্ঠান হবে না, উৎসব হবে না। এর থেকে দুর্ভাগ্য এই বাংলার কিছু হতে পারে না। আপনি বাংলা দিবস পালন করছেন, 25শে বৈশাখের হাল দেখুন। পয়লা বৈশাখ আপনি অনেক নাটক করলেন, 25শে বৈশাখে কিছু নাটক করে দিন, 2-4 রবীন্দ্রসঙ্গীত গেয়ে দিন আর কি। তাই শুনে ছাত্রছাত্রীরা খুশি থাকবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।